আসসালামু আলাইকুম। আমি আহমদ নাইম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ডিপার্টমেন্ট অফ সিএসসি থেকে। আমরা আজকে প্রেজেন্টেশন যেটা দিচ্ছি সেটা হচ্ছে বায়োইনফরমেটিক্স এ বিগ ডাটার ব্যবহার। তাহলে আমরা আজকে শুরু করা যাক স্লাইডগুলো। তো বিগ ডাটা নিয়ে কথা বলতে গেলে আমাদের প্রথমে যে কথাগুলো বলতে হয় সেগুলোর মধ্যে হচ্ছে যে বিগ ডাটাটা আসলে আমরা বলতে কি বোঝাচ্ছি। বিগ ডাটা বলতে গেলে আমাদের তখন হচ্ছে 5টা ভি নিয়ে আমরা হচ্ছে কাজ করব বিগ ডাটাতে। এবং সেখানে কি কি জিনিস আছে? 5টা ভি এর মধ্যে 5টা ভি কি কি? ভলিউম, ভেলোসিটি, ভ্যারাইটি এবং এই 5টা আমি এখন এক্সপ্লেইন করছি। ভলিউম হচ্ছে ডাটাটা ভলিউমে অনেক বেশি হবে। ভেলোসিটি হচ্ছে ডাটাটা খুব তাড়াতাড়ি আসতে থাকবে। ভ্যারাইটি হচ্ছে ডাটাটা অনেক বেশি ভ্যারি করবে। আর ভেলোসিটি হচ্ছে ডাটাটা যে রিলায়েবল সেটা ডাটাটা অতটা রিলায়েবল হবে না। এবং ভ্যালু হচ্ছে ডাটাটা অনেক বেশি হলেও এটা প্রসেস করে আমরা কিন্তু ভ্যালু অ্যাড আউট করতে পারবো। তো আমাদের হচ্ছে যে ব্যাপারগুলো আছে যেমন হাই থ্রুপুট এনজিএস থেকে যে ডাটাগুলো আমরা পাই সেটা কিন্তু বায়োইনফরমেটিক্স এর ক্ষেত্রে সেটা কিন্তু হচ্ছে বিগ ডাটার মধ্যে চলে যায়। তবে ম্যাস স্পেকট্রোমেট্রি যে ডাটাগুলো পাই সেগুলো কিন্তু আবার বিগ ডাটার মধ্যে চলে যায়। আর এই যে আমাদের যে নতুন যে প্রজন্মের যে সিকোয়েন্সিং কিংবা ম্যাস স্পেকট্রোমেট্রির মতো যে ডাটাগুলো আসছে এগুলো কিন্তু আসলে আমাদের প্রসেসিং এর জন্য বিগ ডাটা প্রসেস করার যে প্যারাডাইমটা আমরা ইউজ করি হ্যাডুপ প্যারাডাইম একটু পরে আমরা দেখবো সেগুলো কিন্তু ছাড়া আমরা এই ডাটাগুলো কিন্তু প্রসেস করতে পারবো না। তো এই যে 5টা জিনিস যখন থাকবে তখন আমরা সেটাকে বলবো বিগ ডাটা। অর্থাৎ ডাটাটা হবে অনেক বেশি ভলিউমের, ডাটাটা অনেক তাড়াতাড়ি জেনারেটেড হবে, ডাটা অনেক বেশি ভ্যারিড হবে এবং ডাটা অনেকটা আনরিলায়েবল হবে, কিন্তু ডাটার মধ্যে আবার ভ্যালু থাকবে। আমরা একটু আগেই আলোচনা করেছি যে এই ডাটা আসলে কোথা থেকে আসে। এই যে আগে যেরকম বলেছিলাম যে নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং থেকে আমাদের ডাটাগুলো আসছে, হোল জিনোম, এক্সোম, আরএনএ সিকোয়েন্সিং, টিপ সিকোয়েন্সিং এগুলো থেকে আমাদের ডাটাগুলো আসতেছে। তারপরে আছে ম্যাস স্পেকট্রোমেট্রি থেকে প্রোটিন প্রোটিন ইন্টারঅ্যাকশন নেটওয়ার্ক। তারপরে আমরা যখন হচ্ছে এলএলএম ট্রেন করি তখন আমরা বায়োমেডিক্যাল টেক্সট মাইন করি অনেক বেশি, এখান থেকে আসতেছে। তারপরে ক্লিনিক্যাল ডাটা, ইলেকট্রনিক হেলথ রেকর্ড গুলো থেকে আমরা আসতেছে। তারপরে আমাদের ইমেজিং ডেটা, এগুলো আমাদের কিন্তু এখানেই অ্যানালাইজ করা লাগবে। বিগ ডাটা প্রসেস করার জন্য আমাদের কি কি টুলস ইউজ করি? প্রথম কথা হচ্ছে আমরা ক্লাউডে পাঠানোর চেষ্টা করব, কিন্তু ক্লাউডে পাঠান বা না পাঠানো আমি বলবো যে অ্যাটলিস্ট কন্টেনারাইজ ইউজ করেন, কুবারনেটিস ইউজ করেন। তারপরে আপনার কম্পিউটেশন যেটা করবে সেটা ডিস্ট্রিবিউশনটা এটা অবশ্যই করতে হবে। হ্যাডুপ আছে, তারপরে অ্যাপাচি স্পার্ক আছে, এগুলো সবই হচ্ছে এই হ্যাডুপের যে টেকনিকটা আছে সেটা হচ্ছে আপনি বেসিক্যালি একটা রেকর্ড থাকে, সেই রেকর্ডটাকে আপনি ডিস্ট্রিবিউট করে প্রত্যেক জায়গায় অল্প অল্প করে ডাটা প্রসেস করে করে কিন্তু কনসিস্টেন্সি রাখে। তবে ডাটাবেসের জন্য ইউজুয়ালি হচ্ছে আমাদের এখানে নোএসকিউএল আর গ্রাফ ডাটাবেসটা ব্যবহার করা হয় অনেক বেশি বিগ ডাটার ক্ষেত্রে, কলামনার ডাটা যেগুলো আছে, কিন্তু টাইম স্কেল ডিবি এই জাতীয় জিনিসগুলো। বাট মোস্ট অফ দ্য কেসেস আমরা যে কোড লিখবো সেগুলো আমরা লিখবো রিসার্চের ক্ষেত্রে আমরা আর ইউজ করবো, আর অন্য সমস্ত কোড লিখবো হচ্ছে পাইথনে আমরা। তো ওয়ার্ক ফ্লো ম্যানেজ করার জন্য ইট উইল বি ইজিয়ার যদি আপনি স্নেক লিঙ্ক দিয়ে কাজ চালান। তো ওয়ার্ক ফ্লো এর জন্য আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং একটা ডাটা অ্যানালাইজ করার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রথমে যে ডেটা অ্যাকুইজিশন থেকে আমরা শুরু করে লাস্ট পর্যন্ত আমরা যে অ্যানালাইসিস করবো সেখানে একটা কতগুলো ধাপ আছে, 6টা ধাপে আমরা ইউজুয়ালি অ্যানালাইসিসটা করবো। এবং এই অ্যানালাইসিস করার জন্য আমরা একটা একটু পরে আমরা এখানে একটা স্নেক মেক দিয়ে অটোমেশন স্ক্রিপ্ট দেখাবো, সেই স্ক্রিপ্টটা আমরা তারপরে হচ্ছে ম্যাস স্পেকট্রোমেট্রি আছে বেসড প্রোটিওমিক্স, এবং সেই প্রোটিওমিক্স এর ক্ষেত্রে আমরা আবার একই ধরনের আমরা এখানে আর ব্যবহার করে ম্যাস স্পেকট্রোমেট্রির জন্য একটা বেশ ভালো কিছু লাইব্রেরি আছে বায়োকন্ডাক্টর এবং আর ইউজ করে, এবং সেই লাইব্রেরিগুলো ইউজ করে আমরা ম্যাস স্পেকট্রোমেট্রি প্রোটিওমিক্স ইউজ করতে পারি, মিক্স অ্যানালাইসিস করতে পারি। এখন এই যে এত অ্যানালাইসিস করলাম সেটা আসলে কেন করলাম এবং সেটা রিয়েল ওয়ার্ল্ড ইম্প্যাক্ট কি? এখানে আমি জাস্ট বেশ কয়েকটা পেপারের লিংক দিয়েছি, যেই পেপারগুলো আমি দেখতে যাচ্ছে মোটামুটি ভাবে বিগ ডাটা অ্যানালাইজ করে তার রেজাল্ট গুলো আপনার সামনে এনে দিয়েছে। মেশিন লার্নিং এর দিকে যখন যাবো তখন আমরা অবশ্যই হচ্ছে বিগ ডাটা প্রসেস করব, কারণ বিগ ডাটা প্রসেস করা যে স্কিম গুলো আছে, প্যারালাল কম্পিউটিং আছে, সেগুলো ছাড়া আমরা মেশিন লার্নিং করতে পারবো না। তো দিন শেষে কনক্লুশনে যেটা বললাম যে বিগ ডাটা এখন বিগ ডাটা ইন্ডিসপেন্সেবল তো হয়ে গেছে। আর তার সাথে আপনাদেরকে আমি একটা জিনিস বলতে চাই যে আপনি যদি এক্সিস্টিং ডাটা সেটগুলো নামাইতে চান তাহলে এই একাডেমিক ট্রনিক্স এই ওয়েবসাইটটা বেশ ভালোভাবে আপনি ইজিলি হচ্ছে ডাটা সেট নামাইতে পারবেন।